আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ঢাকা বাইকার। নিশ্চয় আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, আজকে হিরোর শোরুম থেকে ফোন দিয়া বলতেছে যে ফাইল রেডি হয়ে গেছে, আর ফাইলটা হাতেও পাওয়া গেছি। অনেক কাঠখড় পুরানোর পরে আজকে হাতে ফাইলটা পাইছি। আর অনেক ঝামেলা, অনেক কিছু, অনেক অনেক প্রবলেমের মনে করেন যে পড়ে গেছিলাম যাক আল্লাহ বাঁচাইছে যে ফাইলটা পাওয়া গেছি, রেডি হয়ে গেছে। তারপরেও বিএসটিআই করতে পারি নাই, এটার জন্য তো আরও অনেক নানান ঝামেলা এই তো আবার বিএসটি করার জন্য আবার ব্যাংক জমা করতে হবে। যাই হোক, ব্যাংক জমাও করে দিচ্ছি। ব্যাংক জমাটা করে এখন বিএসটিআই ওইখানে যেয়ে দেখি যে একটা স্পেলিংয়ে ভুল হয়েছে আর কি, ওইটার জন্য এখন আবার নতুন করে ঠিকঠাক করতে হইব এই আর কি। আর সব কিছু নিয়ে আর কি মোটামুটি একটু ভালোই লাগতেছে যে না, তারপরেও যে ফাইলটা পাইছি ওনাদের কথা মতন দিতে পারবো এখন এই আর কি। তো অনেক দিন পর ফাইলটা পাইলাম। যাই হোক, তারপরেও হিরোর শোরুম যে যারা ছিল ওনারা মোটামুটি চেষ্টা করছে আগে দেওয়ার জন্য, ওনারা পারে নাই। এখন যাই হোক, আর কি বলবো, বলার মতো কোনো কিছু নাই। তো আপনারা একটু চেষ্টা করবেন যারা হিরোর শোরুমে আছেন, একটু দয়া করে যাতে ফাইলটা একটু আগে দেওয়া যায়, আর যাতে মানুষের হয়রানি না হয় আপনারা একটু দ্রুত দেওয়ার চেষ্টা করবেন। আর সব কাজগুলো নিজেরা একটু বুঝে নেবেন, কারণ আমরা অনেকেই আছি যারা বুঝি না। আমাদের একটু বুঝাই দিলে জিনিসগুলো হেল্প হয়। আমি আশা করছিলাম যাতে যে হিরো শোরুম থেকে আমার এই জিনিসগুলো বলে দেখ, আমি এই জিনিসগুলো দিলে যাতে দ্রুত ফাইলটা হয়ে যায়। তো ওনারা আমার এরকম কোনোভাবে বলে না এরকম কোনো কিছু। পরবর্তীতে আমরা বলছে যে না, এরকম কিছু লাগবে, যখন আমি তৃতীয়বারের মতো যাই শোরুমে আর কি তখন। তো যাই হোক, আজকে চতুর্থবার গেছি, যাই তারপরে ফাইলটা পাইছি। প্রায় 15 দিনের উপরে আমার সময় লাগছে এই ফাইলটা পাওয়ার জন্য। আর বিষয়টা হইলো যে আপনারা যারা কর্মকর্তা আছেন, যারা দায়িত্বে আছেন, তারা একটু দয়া করে বলে দিবেন যে এই জিনিসগুলো আপনার প্রপারলি হইলে আমরা যাতে দ্রুত কাজ করে দিতে পারবো। তো পাবলিক যারা আছে, আমরা যারা আছি, তারা আমরা এই কাজগুলো মানে পেপারসগুলো আপনারা দিয়ে দিব, আপনারা কাজ করে দিবেন। কিন্তু এরকম মানুষের হয়রানি করে কিংবা মানুষের বারবার যাতায়াতের জন্য মানে আসতে বলা, এরকম বলাটা ঠিক না, তাই না? তো আপনারা তো এরকমও হয় যে টাকার জন্য অনেক জায়গায় আছে যে আপনারা মানে কাস্টমার না যাওয়ার আগে আপনারা ফাইল রেডি করে দিয়ে দেন। তো এরকমও তো হয়। তো এই ব্যাপারটা আপনারা একটু খেয়াল রাখবেন। এই ব্যাপারটা খেয়াল রাখলে পরে মোটামুটি আপনাদের কাছ থেকে সবাই একটা সন্তোষজনক আর কি কাজ পাইবো আর কি। আর ফাইলের যে প্রবলেমটা হয়েছিল এটা হচ্ছে মূলত প্রথম অবস্থায় যে কাগজগুলো লাগে ওই কাগজগুলো সব কিছু ঠিক ছিল, কিন্তু ফার্স্ট মালিকে আইসা সাইন যে দিব ওই সাইনটা দিতে দেরি করে ফেলছে, আর যেই কারণে এই ফাইল দিতে দেরি হয়েছে। আর বিএসটিআই করার জন্য যে এই ব্যাপারটা করা হয়েছিল যে ব্যাংক জমা করার পরে আপনার বিএসটিআই করতে হয়। তো বিএসটিআই করার সময় আপনার যে ব্যাংক জমা করতে হয়, ব্যাংক জমার ভিতরে আপনার যে চ্যাসিস নাম্বারটা আছে, চ্যাসিস নাম্বারের ওইখানে একটা নাম্বার আর কি ভুল হয়েছে। তো এই ভুল হওয়ার কারণে আজ এই বিএসটি এটাই হয় নাই। তো যাই হোক, এইসব কারণে নাকি ফাইল দেরি করতে মানে দিতে লেট করছে আর কি। বাইকের কাগজের ব্যাপারে একটু সতর্ক থাকবেন, একটু বুঝে শুনে নেবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।